নমস্কার বন্ধুরা, আরেকটা নতুনত্ব রান্না। এটা জানি অনেক পুরাতন রান্না, তাও জামাই ষষ্ঠীর স্পেশাল হিসেবে নিয়ে এলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা। প্রথমেই বাসন্তী পোলাওটা করার জন্য এখানে আমি বাসমতি রাইস ইউজ করেছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারেন। প্রথমেই চালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরতে দিয়ে দেবো। সকলেই ঘিটা মাখাই ডিরেক্ট, কিন্তু আমি ঘিটা ডিরেক্ট মাখাই না, ঘিটা হালকা গরম করে নিই এবং তার মধ্যে কালারটা নিয়ে আসার জন্য আমি হলুদ ইউজ করি, কোনো ফুড কালার ইউজ করি না। ঘিটা গরম হয়ে গেলে আমরা গ্যাসটা অফ করে দিয়ে দেব। হলুদ ভালো করে মিক্সড করে নিয়ে তেলটা বা ঘিটা চালের মধ্যে দিয়ে দেব। তারপর দেব আদা বাটা আর লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা চাইলে বাটাও দিতে পারেন। ভালো করে মাখিয়ে নেব। আলুর জন্য এটা একটু হালকা মনে হচ্ছে। তারপরে কড়াইয়ে আবার গরম করে নেব একটু ঘি, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব ভেঙে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে যে চালটা আমরা মাখিয়ে রেখেছিলাম, আমি প্রায় 10 মিনিট রেখেছিলাম, চালটা দিয়ে দেব ওই গরম ঘিতে। ভালো করে ভেজে নেব। আমি এখানে 5 কাপ মতো চাল ব্যবহার করেছি আর জল ব্যবহার করছি 10 কাপ। যদি 1 কাপ চাল নেন তাহলে 1-2 বাটি জল নিতে হবে, ওই একই বাটি। জল গরম হয়ে গেলে চাল ভাজাটা দিয়ে দিতে হবে জলের মধ্যে। তারপরে একটা পাত্রে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিতে হবে। তারপরে শুকনো হয়ে গেলেই ঝরঝরা হয়ে গেলে পোলাওটা রেডি হয়ে যাবে। পোলাওর সাথে আমি দেখাচ্ছি চিকেন কষা। অনেকে মাটন কষাও ভালো লাগে, আবার চিকেন কষাও ভালোবাসে। তাই জন্য একটা পাত্রে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা আর লঙ্কা বাটা মিক্সড করে নেব। তার মধ্যে আমি দিয়েছিলাম সামান্য সর্ষের তেল। মাংসটা ম্যারিনেশন করে রেখে দেবো প্রায় 8 ঘন্টার মতো। তারপর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে আলুটা ভেজে নেব, কারণ আমরা বাঙালি, আমাদের সব কিছুতেই একটু না একটু আলু থাকেই। আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমি এখানে 1.5 কেজি মাংস ব্যবহার করছি, তার জন্য আমি 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। 250 মতো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে অল্প দেব হলুদ গুঁড়ো, তারপর ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর দেব টমেটো কুচি, তারপরে একটু ধনেপাতা দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প অল্প জল দিই। এখানে আমি আর কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি। হ্যাঁ, কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর বাকি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম। তারপরে চাপা খুলে জল দিয়েছি আর আলু ভাজাটা দিয়ে দিয়েছি। এভাবে হয়ে আসলেই রেডি হয়ে যাবে চিকেন কষা। জামাই ষষ্ঠীর দুপুরবেলা এই রেসিপিটা থাকতেই পারে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।